বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর, বরিশাল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেশন নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি করলে ন্যারেশনের উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথমেই চলো আমরা জেনে নেই ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে অন্যের বক্তব্য নিজের ভাষায় উপস্থাপন করা। যেমন দেখো, রহিম সেজ টু মি আই রাইট এ লেটার। রহিম আমাকে বলে আমি চিঠি লিখি। কিন্তু আমি যখন আমার ভাষায় বলবো তখন কি বলবো? দেখো, রহিম আমাকে বলে যে সে চিঠি লেখে। এই যে আমি আমার ভাষায় উপস্থাপন করলাম রহিমের ভাষাটাকে, এটাই হলো ন্যারেশন। ন্যারেশন করার আগে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, প্রথমে জানতে হবে টেন্সের পরিবর্তন। দেখো, আমরা টেন্সের কীভাবে পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ক্যান থাকলে কুড হবে। মে থাকলে মাইট হবে। শেল থাকলে শুড হবে। উইল থাকলে উড হবে। মাস্ট থাকলে হ্যাড টু হবে। এই যে আমি যে টেন্সের চেঞ্জগুলো বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে টেন্সের চেঞ্জগুলো হবে, এই টেন্সের চেঞ্জগুলো কোথায় হবে? দেখো, এই যে এই অংশটাকে বলে রিপোর্টিং ভার্ব। ইনভাইটেড কমার মধ্যে আবদ্ধ অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। এই যে টেন্সগুলো পরিবর্তনগুলো হবে, এই পরিবর্তনগুলো হবে রিপোর্টেড স্পিচের। এই টেন্সের পরিবর্তনগুলো হবে রিপোর্টেড স্পিচের। রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মনে রাখবা, টেন্সের পরিবর্তনগুলো হবে রিপোর্টেড স্পিচের। রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করবো কার? রিপোর্টেড স্পিচের। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করবো কার? রিপোর্টেড স্পিচের। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করবো কার? রিপোর্টেড স্পিচের। রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস মনে রাখবা, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ন্যারেশন করার আগে তোমাকে সেন্টেন্স ভালোভাবে জানতে হবে। তুমি যদি সেন্টেন্স না পারো, আইডেন্টিফাই করতে না পারো, তবে তুমি ন্যারেশন করতে পারবা না। সেন্টেন্স 5 প্রকার তোমরা সবাই জানো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, আশা করি তোমরা সবাই জানো। আমি এখন ডিটেলসে আলোচনা করব না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি তোমাদের সংক্ষেপে সেন্টেন্সটা চিনিয়ে দিব, যে কীভাবে তোমরা বুঝতে পারবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কীভাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কীভাবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কীভাবে এটা অপটেটিভ সেন্টেন্স, কীভাবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো চিহ্ন থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে। অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে ন্যারেশন করব, চলো এখন সেটা নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশনের নিয়ম। সাবজেক্ট সেড টু এর পরিবর্তে টোল বসবে। অবজেক্ট কমা উঠে দ্যাট, সাবজেক্ট ভার্ব থেকে বাকি অংশ। সেড টুর পরিবর্তে টোল বসবে। সেজ টু থাকলে সেজ টুই বসবে। ইউ থাকলে যাবে অবজেক্টের কাছে। ইউ ছাড়া সকল প্রোনাউন যাবে সাবজেক্টের কাছে। যেমন দেখো,
সালমা সেড টু আবির আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো এখানে কোনো চিহ্ন নাই, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখো অ্যাসার্টিভে কি হবে, সেড টুর পরিবর্তে টোল্ড হবে। তাহলে সালমা সেড টুর পরিবর্তে কি হবে, টোল্ড, তারপরে অবজেক্ট আবির, ইনভাইটেড কমা উঠে, দেখো কমা উঠে কি হবে, দ্যাট, কমা উঠে কি হবে, দ্যাট। তাহলে সালমা সেড টুর পরিবর্তে টোল্ড, আবির কমা উঠে দ্যাট। আমি এখানে কি বলছিলাম, দেখো ইউ থাকলে যাবে অবজেক্টের কাছে, ইউ ছাড়া সকল প্রোনাউন যাবে সাবজেক্টের কাছে। তো এখন এখানে কি আছে, আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে। সাবজেক্টকে সালমা, সালমা কি মেয়ে, তাহলে কি হবে সি। সাবজেক্টের পরে কি হবে, ভার্ব। আমি বলছিলাম কি দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। এখানে কি আছে, হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড ডান দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পারছো। দেখো রহিম সেজ টু মি আই অ্যাম ইল, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখো আমি আগেই বলছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। যেমন দেখো রহিম শেষ আছে, এখানে শেষ টুই বসবে, মি আছে মি, কমা উঠে ইনভাইটেড কমা উঠে কি বসবে, দ্যাট, পার্সনের পরিবর্তন হবে। দেখো আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, রহিম ছেলে তাহলে কি হবে হি, আর হির সাথে তো এম বসে না, তাহলে প্রেজেন্ট টেন্সে কি বসে, এম ইজ আর, হির সাথে কি হয় ইজ ইল। দেখো এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমি বলছিলাম রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর তুমি কে বুঝবে এটা প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স নাকি পাস্ট টেন্স। সেট থাকলে পাস্ট টেন্স, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সেস বা উইল সেস থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, তখন রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। চলো আমরা আরো কিছু এক্সারসাইজ করি। হি সেড আই ডু ইট, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, তাহলে হি সেডের পরিবর্তে কি হবে, টোল্ড, কমা উঠে কি হবে, দ্যাট, আই যাবে কার কাছে, ইউ ছাড়া বাকি সব যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, হি, তাহলে এখানে কি হবে হি। প্রেজেন্ট থাকলে কি হবে পাস্ট, দেখো ডু এটা কোন ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম কি হবে ডিড, ইট। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো হি সেড আই এম ডুইং ইট, এখানে দেখো হি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেডের পরিবর্তে কি হবে টোল্ড, কমা উঠে কি হবে দ্যাট, আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, হি। দেখো এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, অ্যামিজার থাকলে অ্যামিজার বলতে কি লাগতে হবে ওয়াজ ওয়ার, তাহলে কি হবে হি ওয়াজ ডুইং ইট। আশা করি বুঝতে পারছো। হি সেড আই হ্যাভ ডান ইট, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে হি, সেটার ভিতরে কি হবে টোল্ড, কমা উঠে কি হবে দ্যাট, আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, হি। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ থাকলে কি হবে হ্যাড ডান ইট। হি সেড আই হ্যাভ বিন ডুইং ইট, তাহলে দেখো কি হবে হি, সেডের পরিবর্তে কি হবে টোল্ড, কমা উঠে কি হবে দ্যাট, আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, তাহলে কি হবে হি। দেখো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ থাকলে কি হবে হ্যাড বিন ডুইং ইট। আশা করি বুঝতে পারছো। হি সেড আই ডিড ইট, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে হি, সেটার ভিতরে কি হবে টোল্ড, কমোডে কি হবে দ্যাট, আই যাবে কার কাছে, সাবজেক্টের কাছে, তাহলে কি হবে হি। দেখো এটা কোন টেন্স আছে, পাস্ট টেন্স, পাস্ট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের পর কি হবে হ্যাড প্লাস কি হবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে মূল ভার্ব কি ডিড, ডিডের পাস্ট পার্টিসিপল কি হবে ডান ইট। আশা করি তোমরা বুঝতে পারছো। হি সেড হি
ওয়াজ ডুইং ইট। দেখো তাহলে কী হবে হি, সেটের বিপরীতে কী হবে টোল্ড, কমোটে কী হবে দ্যাট, এখানে হি যাবে হি এর কাছে তাহলে হি হবে। এখানে তো কন্টিনিউয়াস আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি সাবজেক্টের পরে কী হবে হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি ডুইং ইট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হি সেড আই শ্যাল ডু ইট। দেখো হি সেডের পরিবর্তে কী হবে টোল্ড, কমোটে কী হবে দ্যাট, আই যাবে সাবজেক্টের কাছে তাহলে কী হবে হি, শ্যাল থাকলে কী হবে শুড ডু ইট। হি সেড আই ক্যান ডু ইট। দেখো হি সেডের বিধি কী হবে টোল্ড, কমোটে কী হবে দ্যাট, আই যাবে কার কাছে সাবজেক্টের কাছে তাহলে কী হবে হি, ক্যান থাকলে কী হবে আমরা জানি ক্যান থাকলে হবে কুড ডু ইট। দেখো হি শেষ আই ইট রাইজে, দেখো এখানে শেষ আছে তাহলে রিপোর্টিং স্পিচে যখন শেষ থাকবে আমরা বুঝবো কি এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স, তখন রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে কী হবে হি, শেষ থাকলে শেষই বসবে, কমোটি কী হবে দ্যাট, আই যাবে কার কাছে সাবজেক্টের কাছে তাহলে কী হবে হি। দেখো প্রেজেন্ট আছে এখানে প্রেজেন্টই হবে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের, দেখো প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে ভার্বের সাথে কী করতে হবে অ্যাড যোগ করতে হবে, হি ইটস রাইস। আশা করি তোমরা বুঝতে পারছো। হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো যদি চিরন্তন সত্য হয় তখনও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো যে আবার সেভাবে বসাই দেবো হি সেড দ্যাট honesty is the best policy। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো এখন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা আলোচনা করি। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো, সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সেট টুর পরিবর্তে আক্সড বসবে, সেট টুর পরিবর্তে কী বসবে আক্সড, অবজেক্ট কমা উঠে ইফ, সাবজেক্ট ভার্ব থেকে বাকি অংশ। দেখো রুনা সেড টু আবির আর ইউ হাংরি। তাহলে দেখো এই যে সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্ন আছে এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে কী হবে রুনা সেড টুর পরিবর্তে কী বসবে আক্সড, আবির কমা উঠে ইফ, ইফের পরে কী হবে দেখো সাবজেক্ট। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ভার্ব আগে থাকে, তোমাকে আগে সাবজেক্ট বসাইতে হবে। দেখো ইফের পর আইকে বসাইতে হবে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি ইউ যাবে কার কাছে অবজেক্টের কাছে, ইউ ছাড়া বাকি সব সাবজেক্টের কাছে যায়, ইউ যাবে অবজেক্টের কাছে। তাহলে আবির কি ছেলে তাহলে কী হবে হি, সাবজেক্টের পর কি বসবে দেখো ভার্ব, তাহলে এমিজে থাকলে কী হবে ওয়াজ ওয়ার, তাহলে কী হবে হি ওয়াজ, বাকি অংশ হাংরি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো রানা সেড টু শাহাদাত হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। দেখো তাহলে কী হবে রানা সেটের পরিবর্তে কী হবে সেট টুর পরিবর্তে হবে কি আক্সড, শাহাদাত ইনভাইটেড কমোটে কী হবে ইফ, ইফের পরে আই কী হবে সাবজেক্ট, তাহলে এখানে ইউ যাবে কার কাছে অবজেক্টের কাছে, তাহলে কী হবে শাহাদাত ছেড়ে হি, সাবজেক্টের পরে কী হবে ভার্ব, তাহলে কী হবে দেখো হ্যাড বাকি অংশ ডান দ্য ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো যদি ডাব্লিউএস দ্বারা প্রশ্ন করে, ডাব্লিউএস দ্বারা প্রশ্ন করলে কি হবে, ডাব্লিউএস মানে কি হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় সাবজেক্ট সেট টু এর পরিবর্তে আক্সড বসবে, অবজেক্ট কমোটে ডাব্লিউসি বসবে, ডাব্লিউএস থাকলে কমোটে ডাব্লিউসি বসবে, সাবজেক্ট ভার্ব থেকে বাকি অংশ। যেমন দেখো সানজানা সেড টু আবির হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস। তাহলে কী হবে দেখো সানজানা সেট টু কী হবে আক্সড, আবির ইনভাইট কমোটে ডাব্লিউসি থাকলে ডাব্লিউসি হবে, হোয়াই, হোয়াইয়ের পরে আগে কী হবে দেখো ডাব্লিউসি পরে আগে কী হবে সাবজেক্ট, ডাব্লিউসি পরে কী হবে সাবজেক্ট, কারণ আমরা জানি ইন্টারগ্রেটিভে আগে ভার্ব থাকে তোমাকে আগে সাবজেক্ট লিখতে হবে। তাহলে ইউ যাবে অবজেক্টের কাছে, অবজেক্টকে আবির, তাহলে কী হবে হি, সাবজেক্ট বড় ভার্ব, এমনিতে তাহলে কী হবে ওয়াজ ওয়ার, তাহলে কী হবে হি ওয়াজ লাফিং ইন দ্য ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
কীভাবে ন্যারেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট সেট টু এর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস বা অবজেক্ট অ্যাডভাইসড বা আমরা টোল্ড বসাইতে পারি। তারপর অবজেক্ট, কমা উঠে টু, ভার্ব থেকে বাকি অংশ। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বা আমরা টোল্ড ইউজ করতে পারি। কমা উঠে কী হবে? টু। দেখো, জনি সেড টু রাতুল ওপেন দ্য ডোর। জনি রাতুলকে বললো দরজাটি খোলে, এখানে আদেশ বোঝাইছে। তাহলে কী হবে? জনি সেড টুর পরিবর্তে কী হবে? অর্ডার্ড রাতুল, কমা উঠে ইনভার্ট, কমা উঠে কী হবে? টু ওপেন দ্য ডোর। আমরা দেখো এটা কী বুঝলাম? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু এবং এখানে আদেশ বোঝাইছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে সব ঠিক থাকবে, যেমন সাবজেক্ট সেট টু এর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অবজেক্ট, কমা উঠে টু এর পরিবর্তে, কমা উঠে দেখো টু এর পরিবর্তে নট টু বসবে। টু এর পরিবর্তে কি বসবে? নট টু, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন দেখো, রুনা সেড টু আবির ডোন্ট কল মি। রুনা আবিরকে বললো আমাকে কল করো না। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভে আছে। সেম আগের মধ্যে এটা আদেশ বোঝাইছে। তাহলে রুনা সেট টু বলতে কী হবে? অর্ডার্ড আবির, কমা উঠে দেখো নেগেটিভে থাকলে কমা উঠে নট টু হবে। নেগেটিভ ওয়ার্ড কি উঠে যাবে? নেগেটিভ ওয়ার্ডটা উঠে যাবে। তাহলে রুনা অর্ডার্ড আবির নট টু, ভার্ব থেকে বাকি অংশ। কল, মি যাবে কার কাছে? সাবজেক্টের কাছে। মি যাবে সাবজেক্টের কাছে, রুনার কাছে। রুনা কি মেয়ে, অবজেক্টে কী হবে? সি এর অবজেক্ট ফর্ম কী হবে? হার। আসলে তোমরা বুঝতে পারছো। লেটস বা লেটাস যুক্ত সেন্টেন্সকে ন্যারেশন করার নিয়ম। লেটস বা লেটাস থাকলে সাবজেক্ট সেট টু এর পরিবর্তে প্রপোজ বসবে। সাবজেক্ট সেট টু এর পরিবর্তে প্রপোজড প্লাস অবজেক্ট, কমা উঠে দ্যাট, উই বা দে প্লাস শুড, ভার্ব থেকে বাকি অংশ। যেমন দেখো, সাদিয়া সেট টু রাতুল লেটস এনজয় দ্য পার্টি। তাহলে দেখো কী হবে? সাদিয়া সেট টুর পরিবর্তে কী হবে? প্রপোজড। সেট টু থাকলে যেহেতু এখানে লেটাস আছে, লেটাসের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে কী হবে? প্রপোজড। তাহলে সাদিয়া প্রপোজড রাতুল, কমা উঠে কী হবে? দেখো দ্যাট, তারপর উই বা দে, তুমি যেটা বসাও, উই বা দে। আমরা এখানে উই লিখছি, তুমি দেও বসাইতে পারো। তারপরে কি বসবে? শুড। কি বসবে? শুড। পরে ভাব থেকে বাকি অংশ, এনজয় দ্য পার্টি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। লেট দ্বারা শুরু হলে সাবজেক্ট সেট টুর পরিবর্তে টোল বসবে। অবজেক্ট, কমা উঠে দ্যাট, সাবজেক্ট মাইট প্লাস ভাব থেকে বাকি অংশ। যদি শুধু লেট থাকে, লেট দ্বারা শুরু হলে সাবজেক্ট সেট টুর পরিবর্তে টোল বসবে। অবজেক্ট, কমা উঠে দ্যাট, সাবজেক্ট মাইট, ভার্ব থেকে বাকি অংশ। যেমন দেখো, হি সেড টু মি লেট মি ফিনিশ। দেখো এখানে লেট দ্বারা শুরু হচ্ছে কিন্তু লেটাস নাই। তাহলে কী হবে? হি সেড টু বলতে কী হবে? টোল্ড মি, কমা উঠে দ্যাট। তারপরে দেখো আগে সাবজেক্ট, মি যাবে কার কাছে? হি এর কাছে। ইউ ছাড়া বাকি সব যাবে সাবজেক্টের কাছে। হি সাবজেক্ট পরে কী হবে? মাইট, পরে ভাব থেকে বাকি অংশ ফিনিশ, লেট উঠে যাবে। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। অপটেটিভ সেন্টেন্স স্যার ক্ষেত্রে কীভাবে আমরা ন্যারেশন করবো? দেখো, সাবজেক্ট সেট টুর পরিবর্তে প্রেট বা উইস্ট। প্রার্থনা বোঝালে প্রেট, ইচ্ছা বোঝালে উইস্ট। অবজেক্ট, কমা উঠে দ্যাট, সাবজেক্ট মাইট, ভার্ব থেকে বাকি অংশ। আমরা কীভাবে অপটেটিভ সেন্টেন্স চিনব? মে দ্বারা শুরু হবে। কী দ্বারা শুরু হবে? মে দ্বারা। দেখো, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, যেহেতু মে দ্বারা শুরু হয়েছে, এটা অপটেটিভ সেন্টেন্স। এখানে দেখো প্রার্থনা বুঝাইছে। কি বুঝাইছে? প্রার্থনা, এর জন্য হবে হি, সেট টুর পরিবর্তে কি হবে? প্রেট মি, কমা উঠে দেখো কি বসবে? দ্যাট। তারপরে সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্টকে আল্লাহ, আল্লাহ বসবে। সাবজেক্ট পরে মেটাই মাইট হয়ে যাবে, সাবজেক্ট পরে মাইট, বাকি অংশ। ব্লেস, ইউ যাবে অবজেক্টের কাছে। দেখো অবজেক্ট কি আছে? মি, তাহলে অবজেক্ট ফর্মে কি হবে? মি। আশা করি তোমরা অপটেটিভ সেন্টেন্স বুঝতে পারছো। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করার নিয়ম। সাবজেক্ট সেট টুর পরিবর্তে এক্সক্লাইমড উইথ জয় বা সরো দ্যাট বসবে। আনন্দ বোঝালে জয় দ্যাট, দুঃখ বোঝালে সরো দ্যাট। তারপরে সাবজেক্ট ভার্ব এ থাকলে বসবে, ভেরি বা গ্রেট বাকি অংশ। যেমন দেখো, আবির সেড টু সাদিয়া হোয়াট এ বিউটিফুল গার্ল ইউ আর। দেখো এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এটা আমরা দেখে বুঝবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি হবে? দেখো আবির, যেহেতু এখানে আনন্দ বোঝাইছে, তাহলে সেড টু বিতে কি হবে? এক্সক্লাইমড উইথ জয় দ্যাট।
তারপরে দেখো এক্সক্লেমেশন জয় দ্যাটের পরিবর্তে পরে কি বসবে সাবজেক্ট, এক্সক্লেমেশন উইথ জয় দ্যাটের পরিবর্তে পরে কি বসবে সাবজেক্ট। তাহলে এখানে দেখো এক্সক্লেমেশনের সাবজেক্ট শেষে থাকে, সাবজেক্ট আছে কি ইউ যাবে কার কাছে, অবজেক্টের কাছে, সাদিয়ার কাছে। তাহলে সাদিয়া মেয়ে, তাহলে কি হবে সি, সাবজেক্ট পর কি বসবে ভার্ব। দেখো এখানে আর আছে, প্রেজেন্ট থাকলে কি হবে পাস্ট, এমএস থাকলে কি হবে ওয়াজ ওয়্যার, তাহলে সি এর সাথে কি হবে ওয়াজ। তারপর এ থাকলে এ বসবে, দেখো এখানে এ আছে তাহলে এ বসছে। তারপরে ভেরি বা গ্রেট, দেখো বিউটিফুলের সাথে কি বসে ভেরি না গ্রেট, তাহলে কি হবে ভেরি ভেরি বিউটিফুল গার্ল। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ থাকলে থ্যাংক ইউ যুক্ত সেন্টেন্সকে ন্যারেশন করার নিয়ম সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট, সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট। হি সেড টু মি থ্যাংক ইউ। দেখো কি হবে, যেহেতু থ্যাংক ইউ আছে তাহলে সাবজেক্ট, তারপর কি হবে থ্যাঙ্কড, এই যে অবজেক্ট কি মি। আশা করি বুঝতে পারছো। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট থাকলে ন্যারেশন করার নিয়ম প্রথমে সাবজেক্ট উইস্ট অবজেক্ট যেটা থাকবে সেটা বসাই দিতে হবে। যেমন দেখো হি সেড টু মি গুড মর্নিং, তাহলে প্রথমে সাবজেক্ট কি হবে হি, সাবজেক্ট পরে কি হবে উইস্ট, তারপরে কি হবে অবজেক্ট, গুড মর্নিং আছে গুড মর্নিং। গুড বাই থাকলে সাবজেক্ট ব্যাট অবজেক্ট গুড বাই। যেমন দেখো হি সেড টু মি গুড বাই, তাহলে হি ব্যাট মি গুড বাই। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটা শেয়ার করে দিবে। আমার ইউটিউব চ্যানেল ওবায়দুল স্যারটা সাবস্ক্রাইব করবে।